ডিসক্লেমার, এই ভিডিওতে সব কথাগুলি দর্শকের বিনোদনের জন্য বলা হয়েছে, তাই কেউ পার্সোনালি নেবেন না। আর এই ভিডিওতে দু অক্ষর কিছু শুদ্ধ শব্দের প্রয়োগ আছে, তাই নিজ দায়িত্বে ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখার আগে কানে হেডফোনটা ভালো করে গুঁজে নিন। না এসো ভাতটা খেয়ে নাও। ও সোনা একটু খাইয়ে দাও না। ও সোনা গো আমার, খাইয়ে দিতে হবে। এই নাও। সকালবেলায় ঘুম থেকে উঠে থালা বাসনগুলো না মেজে মেকআপ মারাইছে। মেকআপ করবো না, বিয়ের আগে তো দেখতে গিয়ে খুব বলেছিলে যে রানীর মতো করে রাখবে। হ্যালো মাগি, তখন বলেছিলাম বলে কি সত্যি ভেবে নিয়েছিলি? তখন কি আর জানতাম তুমি দাড়িওরা মাগি? দাড়িওয়ালা মাগিকে দেখি তো তোর ছেলে পাগল হয়ে গেছিল। তখন তো ভালোই আলবাল বুঝিয়ে নিয়ে চলে এসেছিলে। হ্যালো মাগি, ছেলের বিয়ে দিতে গেলে ওরা একটু একটু বলতে হয়। তবে রে বুড়ি, একে তো আমার মিথ্যা কথা বলে বিয়ে দিয়ে নিয়ে এসেছিস, তারপর আমাকে মাগি বলছিস। কি আমাকে বুড়ি বললি? বুড়িকে বুড়ি বলবে না তো ইয়ং মাগি বলবো না? এই এক কুড়ির বেটি, মুখ সামলে কথা বলবি। এই বুড়ি, আমাকে যা বলবি বল, আমার বাপ মাকে তুলবি না। কেন তোর বাপ তুলতে দিলেই তুলবো? কি? না মানে তোর বাপ কি খুবই ভারী নাকি যে তুলতে পারবো না? তবে রে বুড়ি মাগি। জেগে থাকলেও শান্তি নেই, ঘুমিয়ে থাকলেও শান্তি নেই। এই আটকুরির বেটি আমার ছেলেকে মেরে ফেললো। হ্যালো মাগি, শব্দ সামনে না? তুমি তো ধর তুলসী পাতা। বাটিটা কে ছোড়া মারালো? তুমি ছোড়া মারালে তো দারুলা মাগি। এই বুড়ি, তুই আবার আমাকে মাগি বললি? মেয়েটা ঘর ছেঁচে দেবো। এই আটকুরি বেটি, মুখ সামলে কথা বলবি। বাবু তুই ঠিক আছিস? তোর কিছু হয়নি তো? এই আটকুরি বেটি তোর মাথায় গামলা মেরেছিল, যে অজ্ঞান করে দিয়েছিল। এই বুড়ি, খবরদার আমার বাপ তুলে কথা বলবি না বলছি। তোমরা একটু থামবে? কি হয়েছে মা? সকালবেলা তো ঝগড়া করছে কেন? হ্যাঁ, সব কথা মাকে জিজ্ঞেস করো, এখানে তো আর কেউ বসে না। আমি তো জানি তোমার কাছে তোমার মাই সব, আমি তো কেউ নেই। দাদা না, রাতের বেলা আসবি যখন শুতে, তোর মুখে দেবো মুখে। না না সোনা, তুমিই বলো। মাকে আমি এমনি জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, আমাকে তো এমনি বলবি, আমি তো কেউ নয়, সবই তো তোর ভুল। ওগো, আমাকে কেন একা রেখে চলে গেলে? আমাকেও তো তোমার গাড়ি করে আমাদের সাথে করে নিয়ে যেতে পারতে। তোমার কাউকে কিছু বলে শান্তি নেই। কেউ একজন বলবে আসলে হয়েছেটা কি। হবে আবার কি? সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরের কাজ না সেরে মেকআপ মারাচ্ছে, আবার বলতে গেলেই ঝড়। সকালবেলা আমার ফোদা না লেগে কাজগুলো করে ফেললেই তো হতো, তা না করে আমার সাথে ঝগড়া মারাচ্ছে। হ্যালো মাগি, তোর পুঁতি লাগতে মনে বইই গেছে। কি জানি সকালবেলা হেগে ছুটছিস কিনা? কি? আমি হেগে ছুচাই না? তোর মতো নাকি হাঁটার পরে এক সপ্তাহ ফোদা না দিয়ে ঘুরে বেড়াই? এই আটকুনি বেটি, মুখ সামলে কথা বলবি, এই তো মুখে ঝামা বসে দেবো। এই বুড়ি, তুই আমার বাপ তুলে কথা বলছিস? তুই মাগি। এই ওরা, এই থাম। ও বাবারে, মেরে ফেলে গো। তোমাদের ঘরে কাউকে কাজ করতে হবে না, আমি সব কাজ করে দিচ্ছি। এই মারা পালে কুকুরকে তো আর ভালো লাগছে না। কোন কুকুর লগনে আমার বিয়ে হয়েছিল মারা?
ঝগড়া করবি, খেলাখেলি করবি, তোরা পোঁদ মারা, আমি চললাম। সব দোষ হচ্ছে শুয়োরের বাচ্চা ঘটকে। এই ঘটককে যেটা হাতের নাগালে একবার পায় না, মেরে গাঁড় কেটে দেবো। মুখটা পুড়ে গেল রে। কিরে সমাজ, কি হয়েছে রে? মুখটা কুকুরে মুদে মুদে করে আছে কেন? বেশি গাঁড় জ্বালাও না দিগনি, একটা চা দাও। কি হলো রে, মানে এত রেগে যাচ্ছি কেন? এনে চাটা দাও। এ বল না কি হয়েছে? তোর কুকুরের মধ্যে মধ্যে মুখটা দেখতে একদম ভালো লাগছে। কি আর হবে, বিয়ে করে না গাঁটটা জ্বলে গেল। প্রতিদিন বাড়িতে ঝামেলা। এই তো সবে শুরু রে, তলে তলে আরো কত কিছু দেখবি। একদম মারা, দেখাশোনা করে বিয়ে করার চাইতে প্রেম করে বিয়ে করা অনেক ভালো। ওই কথা বলছিস? তাহলে শোন, প্রেম সবার জীবনে আসে, আমার জীবনে এসেছিল। আমি গাঁড় পাকামো করে বিয়ে করে ফেলেছিলাম, তারপর থেকে আমি ভালো নেই। কি গো মারা, তোমার বাড়ি তো ঝামেলা হয় নাকি? ওই কথা বলছিস? তাহলে শোন, যতক্ষণ দোকানে আসি ততক্ষণই হাসি, বাড়ি গেলে গাঁড়ে বাজে বিশ্বযুদ্ধের মাসি, তাই আমি দিতে চাই ফাঁসি। কাকা একটা কুরকুরে দাও তোমরা। কাকা কেঁদে কেঁদে তো এমনি কেলিয়ে গেছো, ফাঁসি দিয়ে আর কি হবে? কোথায় ফাঁসি দিতে যাবে গো কাকা? এবার একটা বিড়ি দে তো ভাই। বাড়িতে বউটা গাঁটটা জ্বালিয়ে দেয়, এবার তুই আবার গাঁটটা জ্বালাতে এলি। দে না ভাই, একটা বিড়ি তো চেয়েছি, তোর কাছ থেকে তো সিগারেট চাইছিল। কি হবে একটা বিড়ি দিলে? বিড়ি না দিলে তো ঘরটা জ্বালিয়ে দেবে। কাকা একটা বিড়ি ধরে আর গাঁড়ে গুঁজে দাও। ঠিক আছে ভাইপো। এই ওরা আজও খাবো তোদের চা বলা গাড়ে পুড়তে বলেছে, বলে সত্যি সত্যি গাড়ে পুড়তে হবে নাকি? বিড়িটাও লিবে গেল, দাও গ্যাস লাইটটা দাও। এবার বলো কোথায় ফাঁসি দিতে যাবে? ওই কথা বলছিস? তাহলে শোন, এই দেখ সামাদ নতুন বিয়ে করেছে, বিয়ে করে এতই খুশি এতই খুশি, সেই খুশি তোর ফাঁসি দিতে মন চাইছে। কি আমরা বুঝলি, আমাকে একটা খুঁজে দে না ভাই। কি বলে বাঁশ কেন ঝাড়ে এসো আমার গাঁড়ে। এই মারা তুই কি ভাবছিস? এত দে না একটা খুঁজে। এই মারা তোর জন্য মেয়ে কোথায় পাবা? কোন মেয়ে কি মাঠে চাষ হয় যে গেলাম আর তুলে নিয়ে চলে এলাম? আজও খেপাচ্ছ তারে। ওট রে ওট রে ওট ওট। আমি কিছু জানি না, তোকে মা খুঁজে দিতেই হবে। ওই দেখ মারা ঘটক যাচ্ছে। ও ঘটক মশাই, ও ঘটক মশাই, ঘটক রে। বাচ্চা মারলি রে। এই দেখো এই দেখো, রুগা সোরটা মারলি। তোকে রুগা সোর বলছি, তুই কোন সা মোটা রে বোকাচ্চোদা। আচ্ছা ওইসব কথা ছাড়, কি গাঁড় মারাতে জুতোটা মারলি সেটা আমায় বল।
তো মশাই তোমার হাতে কি কোনো মেয়ে আছে? এই মারা আজব খেপাচুদা রে, মেয়ে হাতে থাকে? মেয়ে তার বাপের বাড়িতে আছে। এই এক খেপাচুদা, তুমি হচ্ছে ডবল খেপাচুদা। আরে মা, ও বলতে চাইছে ওকে একটা মেয়ে দেখে দাও যাতে ও বিয়ে করতে পারে। ওর ছোট ভাইটা খুব লাপালাপি করছে। এ বন্ধু, ছোট ভাই মানেটা কি হয়? বিয়ে তো করবো আমি, আমার ছোট ভাই কখন বিয়ে করার জন্য লাপালাপি করলো? কি আজব লালাচুদা রে ভাই, বিয়ে করবে এদিকে ছোট ভাই মানে জানে না। হ্যাঁ বলছি, কিরে মা, তোমার রোজই লাপায়। খেলা শুধু লাপালি হবে না, খাটটাও খাপাতে হবে। তুই চিন্তা কেন করছো কাকা? খাট কেন, আমি দুনিয়া কাঁপিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, আমার একটা ভালো মেয়ে আছে, তার সাথেই লাগিয়ে দিচ্ছি। তুমি লাগাবে মানে? বিয়ে তো ও করবে, তুমি কি কারণে মারাতে লাগাবে? আরে খেপাচুদা, মানে বিয়ে লাগিয়ে দেওয়ার কথা বলছিলাম। ঠিক আছে, তোর নাম্বারটা দে, তোর সাথে আমি পরে কন্ট্যাক্ট করে নেবো। ঠিক আছে, লেখো 0132 ফাঁকা ফাঁকা 36। এই মারা, তোর কি আজব ধরনের নাম্বার রে মারা? তুমি বেশি গান মারিও না, নাম্বারটায় ফোনটা তো করে দেখো, তারপরে বলবে। ফোনটা এলো তো? হ্যাঁ বাঁচাও। ঠিক আছে, তোর সাথে পরে কন্ট্যাক্ট করে নেবো। ঠিক আছে। সাইকেলটা ধরে একটু দাঁড়াও, আমি আমার বন্ধুর সাথে একটু দেখা করে আসি। দেখো মা, দেখো নতুন বিয়ে করে নিয়ে এলাম। ও মা, আমিও মেরে ফেললো। এদের বাড়িতে যদি এই অবস্থা হয়, না জানি একে নিয়ে গিয়ে আমার কি অবস্থা হবে। বিয়ে করে মা জিন্দগিটা ল্যার হয়ে গেল। কিরে বন্ধু, কি খবর? বিয়ের পরে তো কোনো পাত্তাই নেই। কিরে বন্ধু, খাট কাপালি না দুনিয়া কাপালি? তোর বাচ্চা, তোর জন্যই তো আমার জীবনটা বরবাদ হয়ে গেল। উঠতে বসতে বউ কেলাচ্ছে, একটু শান্তি নেই বাড়িতে। কিরে ভাই, তোর বাড়িতেও শুরু হয়ে গেছে? শুরু হয়ে গেছে মানে? বিয়ের রাতটা পার হতে যা দেরি, তারপর থেকেই মা উঠতে বসতে কেলানি খাচ্ছে। কি বলছিস রে ভাই? দেখ দেখ দেখ, পিঠে দাগ বসে দিচ্ছে, দেখ সব সুরের বাচ্চা তোর জন্য হয়েছে, তোকে আজকে মেরেই ফেলবো। আমায় মারছিস কেন? আমার কি দোষ? সব দোষ হচ্ছে শুয়োরের বাচ্চা ঘটকের। ও আমার জীবনটাও নষ্ট করে দিয়েছে। চল ওই চদনাটাকে খেলাই। ঘটকটাকে যদি একবার দেখতে পাই, মেয়েরা গাঁট খেয়ে দিলে দেবো। ঠিক বলেছিস। ওই দেখ শালা ঘটক আসছে। দাঁড়া দাঁড়া, ঘটক বসে দাঁড়া দাঁড়া। তোমরা বিয়ের পর সংসার জীবনটা কেমন কাটাচ্ছ? কাঁপছো না কাঁপাচ্ছ? কাঁপছো না কাঁপাচ্ছ? সুরের বাচ্চা ঘটক, মার শালা ঘটককে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে কমেন্ট করে দিও। আর শেয়ার করতে তো অবশ্যই ভুলো না। তো ভিডিওটার কোন পার্টটা সব থেকে বেশি তোমাদের ভালো লেগেছে সেটাও কমেন্টে জানাবে। আর তোমরা অনেকেই কমেন্ট করছো যে আমাদের জঙ্গলি ভিডিওর পার্ট 2 কবে আসবে। তো তোমাদের ঘরে বলে রাখি, আমরা জঙ্গলি ভিডিওর পার্ট 2 শুট করতাম, কিন্তু এখন আমরা যেই বাগানে শুট করেছিলাম
সেই বাগানে এখন আম পাড়ার কিছু একটু প্রবলেমের জন্য সবাই আম পাড়ছে বাগানিরা, তো আমরা এখন সেখানে ভিডিও বানাতে পারছি না, ওই জন্য কিছুদিন লেট হবে আসতে। তো আমরা শ্যুটটা অফ রাখা হয়েছে, এখন চালু করতে পারছি না। তো তোমাদের জন্য ভিডিওটা খুব শীঘ্রই নিয়ে আসবো। তো তোমরা এই ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা, তাই জন্য তোমরা শেষ পর্যন্ত দেখেছো। তো আমাদের চ্যানেলটি কিছুদিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে। তো তোমরা খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। তো এটাই তোমাদের কাছে আশা রইলো। তো আজকের মতো এতটুকুই, বাই।